এই অরাজক পরিস্থিতিতে বাংলাদেশের জেলগুলি থেকে পালিয়ে যাওয়া ৭০ জন জঙ্গির এখনো কোনো খোঁজ নেই। সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে পড়ছে না তো জেল পালানো জঙ্গিরা? এই আশঙ্কা ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে বিএসএফ। কিন্তু এর মধ্যেও ত্রিপুরার আমবাসা স্টেশন থেকে শনিবার বাংলাদেশ থেকে বেআইনিভাবে এদেশে ঢুকে পড়া এক হিন্দু পরিবারের ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই অবস্থায় এই বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদাতেও স্টেশনে নজরদারি অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। স্টেশন থেকে ট্রেনের কামরা, চলছে মাইকে প্রচার। স্নিফার ডগ নিয়ে স্টেশনে টহল দিচ্ছে পুলিশ। প্রচার করা হচ্ছে বিশেষ হেল্পলাইন নম্বর। বাংলাদেশ থেকে এপারে মৌলবাদী বা সন্ত্রাসবাদীরা পৌঁছতে পারে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে সেই সতর্ক বার্তা পাঠানো হয়েছে মালদায়। অর্থাৎ জঙ্গি তৎপরতা, সেই তৎপরতা রুখতে কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মালদা পুলিশ এবং মালদা রেল পুলিশের তরফে। জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের বিভিন্ন জেল থেকে ২২০০ জন বন্দী পালিয়েছে। পলাতকদের মধ্যে ১৫০০ জনকে গ্রেপ্তার করা হলেও এখনও অধরা ৭০০ জন বন্দী, যাদের মধ্যে ৭০ জন জঙ্গি এবং দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে। এই পরিস্থিতিতে এইসব জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে নাশকতামূলক কাজকর্ম শুরু করতে পারে বলে আশঙ্কা রয়েছে, আর তাই বাড়ানো হয়েছে নজরদারি। बांग्लादेश में थोड़ा अभी चल रहा है उधर, तो यहाँ पे चेकिंग करने के लिए बोला गया है। किसी भी संदेहास्पद आदमी जिस पे सस्पेक्ट हो उसको हम लोग चेक करते हैं, और जीआरपी के सहयोग से, जीआरपी भी रहता है, आई कार्ड वगैरह क्या है, आधार कार्ड वगैरह, इन चीज़ों से चेकिंग होता है। इसके लिए स्पेशल आदेश हैं। सभी गाड़ियों में भी हम लोग सस्पेक्टेड लोगों को चेकिंग करते हैं। अवेयरनेस प्रोग्राम होते हैं, माइकिंग किया जाता है। মালদা জেলার ১৭২ কিলোমিটার জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, যার মধ্যে বেশ কিছুটা উন্মুক্ত এবং রয়েছে নদীও। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মালদা টাউন রেল স্টেশনের দূরত্ব নেড়ে কেটে ১০ কিলোমিটার। এই রেলপথ ব্যবহার করেই দিল্লি, অসম, বিহার, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যে পৌঁছানো যায়। প্রতিদিন এই মালদা টাউন স্টেশন দিয়ে একাধিক দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার হচ্ছে পোরাস, স্মাগলাররা তো আসছেই যাচ্ছে, ওদেরই ব্যবহার করে ওরা ইন্ডিয়াতে পাঠাবে। এরপরে কোথায় যাবে, ইট ইজ আ মুড পয়েন্ট। আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স বেশ শক্তিশালী। শুধু মালদা টাউনই নয়, ভারত বাংলাদেশ সীমান্তের সব রেল স্টেশনেই বাড়ানো হয়েছে নজরদারি। করুণাময় সিংহ, সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।